ও যে বুদ্ধি কম যা বলবো ইয়েস। ইয়েসের একটা কথা শুনবেন, ইয়েসের কথা মানে একটা লোক সে শুধু গ্রামের সাধারণ লোকের ধোকা দেবো বলে তার যে যা জিজ্ঞেস করে শুধু বলে ইয়েস। কথা হচ্ছে শুধু ইয়েস। কোথায় গিয়েছিলি রে? ইয়েস। কোথায় যাবি? ইয়েস। প্রত্যেক কথা ইয়েস, শুধু ইয়েস। লোকে সব মাস্টার মাস্টার করে ডাকে যে মানুষ ইংলিশ শেখে, ইয়ে কি ইংলিশ? হ্যাঁ, প্রত্যেক কথাটা ইংলিশ, কোনো বাদে না। কিন্তু সাধারণ লোক তো, গ্রামের লোক সাধারণ লোক, আর সেই গ্রামে ডাকাত হয়েছে, একটা লোক মরে গেছে, গ্রাম থেকে লোক সব পেলিয়ে, মাস্টার যায়নি যে আমি কোথায় যাবো। পুলিশ খুঁজে, চারিদিকে খুঁজি, র্যাব ট্যাব গাড়ি ভর্তি। এখন এর একা দেখতে পেয়েছে ধরে ওরা সব, কেউ মাটির তলায়, কেউ ঘরের ভিতরে, কেউ এখানে, কেউ ওখানে লুকিয়ে লাকিয়ে আছে। পুলিশ চলে গেলে আবার বার হবে। মাস্টার ধরে বলছে মার্ডার করেছে কারা জানিস? বলছে ইয়েস। মানে এর থেকে অভ্যাস, ওরা জানে ওরা খুব ভালো বলবে, মনে করলো সব সমান। হ্যাঁ, তো বলছে আচ্ছা জানিস তাহলে? বলছি ইয়েস। খুব সম্মানের সঙ্গে বলছে। ওরা বলছে যে মার্ডার করেছে কি জানিস? বলছে ইয়েস। তো বলছে আচ্ছা তাহলে সব জানিস? বলছে ইয়েস। বলছে আচ্ছা তাহলে সব জানে। ওরা 5 জন ছিল। বলছি ইয়েস। তুই ওদের সঙ্গে ছিলিস? বলছি ইয়েস। ওই মার ভেমরি কাটা মার যে ধরে ফেলেছিলি বলে যখন মারছে, গ্রামের লোক বেরিয়ে গেছে যে আসামি ধরে ফেলেছে, আমাদের মারবে না। বেরিয়ে গিয়ে বলছে মাস্টার আপনার এত মার মারছে কেন? বলছে তোরা আমার চিনতে পারলি না। বলছে কারণ? বলছে পুলিশ মারছে আর বলছে তুই এত শিক্ষিত লোক এখনো গ্রামে চালু কলকাতা দেখেছে, বলে মেরেলে চলে যাচ্ছে, তোরা আমার বুঝতে পারলি না যে আমি কি জিনিস। কথা বুঝতে পারছেন না? আমার কলিজার টুকরা ভাই, আমার সোনার চাঁদ ভাই, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাস্তায় আমি আপনাদেরকে বলছি, যা জানেন সেইটা নিয়ে চুপ করে থাকবেন না, একটু বাঁচাই ছাঁটাই করবেন যে যা জানি এটাই ইয়েস। আলহামদুলিল্লাহ আলামিন, গায়রি মাগদুবি আলাইহিম, ঠিক আছে? বলছি ইয়েস। কুলু আল্লাহু আহাদ, কুফুয়ান আহাদ, ঠিক আছে? বলছি ইয়েস। সব মিথ্যা, একটাও ঠিক না। ও যে ইয়েস বলছে ওর বোঝার দরকার যে কোন কথাটা কোথায় আসবে, কোনটা ইয়েস আর কোনটা নো, এর জানার দরকার আছে না? না। সূরা ফাতিহা যদি আলহামদুলিল্লাহ আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এই ঠিক হয়েছে, বলছে ইয়েস, তাহলে কিরা মারার দরকার? ঠিক হলো কি? যদি জ্ঞান গম্যি ভালো থাকতো, কলিজার টুকরা ভাইরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা মিনকা বিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খায়র মুলহিক। এরকম বলতো না। যদি বলি ঠিক হয়েছে, বলছে ইয়েস, তার মানে চামড়া ফাটিয়ে দেওয়ার দরকার, কিন্তু মারামারির ব্যাপার না। আল্লাহ রাসূল বলেছে তোমরা মারামারি না করে ওর নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও। আমার আল্লাহ পাক হলো হেদায়েতের মালিক। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও কলিজার টুকরারা, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মাওলানা, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস এসে ওয়াজ করে 100 কোটি টাকা দিলেও একজনের পরিবর্তন করে দিতে পারবে না, একজনকে হেদায়েত দিয়ে যেতে পারবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, দয়া করে ভাবিরা, খালারা, ফুপুরা, চাচিরা, বোনেরা, দয়া করে একটুখানি পরিবর্তন হয়ে যান। নিজের অঙ্গটা ঢেকে রাখেন, নিজের মাথাটা ঢেকে রাখেন। আর যদি
কঠিন কঠিন রোগে পড়তে না চান, গুনাহগার সাইফুল্লাহর কথাটা শুনে রাখেন, যদি কঠিন কঠিন রোগে আক্রান্ত হতে না চান, ও ভাবিরা খালারা, তাহলে গোরগাঁটের নিচে কাপড় পরেন। যে নারীটা গোরগাঁটের উপরে কাপড় পরে সারা জীবনের রোগ ব্যাধি সারবে না। অনেক ভাবি আছে গোরগাঁটের উপরে কাপড় পরে। আরে গোরগাঁটের উপরে কাপড় পরবে বেটা ছেলে, বেটা ছেলের গোরগাঁটের নিচে কাপড় পরা হারাম, আর মেয়েদের গোরগাঁটের উপরে কাপড় পরা হারাম। আর যে ছেলেটা সব সময় গোরগাঁটের নিচে কাপড় পরে, এর মৃত্যু পর্যন্ত রোগ সারবে না। কারণ এর এই রোগ এজন্য সারবে না, ওর উপরে আল্লাহ লানত। দেখতে বেশ বুলেটের মতো, কিন্তু ভিতর ফাঁপা, খায় হয়ে গেছে, কিচ্ছু নেই। বুলেট ভিতর ফাঁপা। ভাবি দেখতে খুব ভালো, ভিতরে ফাঁপা, কিচ্ছু নাই। কোলেস্টেরল, হার্টের রোগ, কিডনি খারাপ, রক্ত খারাপ, রক্তে চর্বি, ওই স্ট্রোক হয়েছে 3 বার। দেখতে খুব ভালো, কিন্তু ভিতরে ঝাঁঝরা। কারণ ও শুধু গোরগাঁটের উপরে কাপড় পরতো। জাল্লা আমার গজব দাও, তোমার হুকুমের খেলাফ প্রথম থেকে করে আসছি। মেয়েটা মেয়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিরাট আকর্ষণীয় বলে মেয়েদের এই গোরগাঁটের উপরে, এই গোরগাঁটের উপরে, মেয়েদের এই হাতের কবজির উপরে, মেয়েদের এই কান, মেয়েদের এই চুল, মেয়েদের এই মাথা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিরাট আকর্ষণীয় বলে পুরুষদের দেখাতে নিষেধ করেছে। শুধু দেখবে কে? তার স্বামী। দেখবে কে? তার স্বামী দেখবে। আর আল্লাহ রাসূল বলেছেন, এইগুলো যদি অন্য কোন পুরুষ দেখে, তাহলে তোমার ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে। সেই জন্য ভাবিদের বলছি, 100-র ভিতরে 99টা ভাবি আলগা। বিশ্বাস করুন, এর মৌলবি দেখে ভয় নেই, মাওলানা দেখে ভয় নেই, কারণ সব সময় অন্যরকম হয়ে রয়েছে। সেজন্য মাইকের আওয়াজ যে সমস্ত ভাবিরা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের পর্দায় রেখে যেতে পারবো না, পর্দা করে দিতে পারবো না। আপনাদের ব্যাপার, আপনারা পর্দা করবেন না করবেন, পর্দায় থাকবেন না থাকবেন, নামাজ পড়বেন না পড়বেন, আপনাদের ব্যাপার। যদি আপনি পড়েন আপনার ভালো হবে, আপনি পর্দায় থাকেন আপনার ভালো হবে। আল্লাহ রাস্তায় বলছি, পর্দায় চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বডিটা ঢেকে রাখেন। খুব দামি জিনিস, এই দামি জিনিস বলে আল্লাহ টোটাল বডিকে ঢেকে রাখলে শুধু ইবাদত হবে, ফরজ আদায় হবে। আল্লাহর হুকুম ফরজ, পুরো বডি ঢেকে রাখা। আমার কলিজার টুকরা ভাবিদের বলবো, আপনার নন্দার দেখে একটু লজ্জা করুন, ভাসুরের দেখে একটু লজ্জা করুন, দেওরের দেখে একটু লজ্জা করুন। আপনার কি জ্ঞান গম্মি নেই? শোনার চান? আপনার 3 বছরের বাচ্চার কাছে আপনার পর্দা করতে বলা হয়েছে। ছি 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 ছি। দুটো একটা মুখ্য নারী আছে, জাহান্নামী নারী। বলে যে ছেলে পেটে ধরেছি তার দেখে আবার লজ্জা কিসের? কত বড় শয়তান মেয়ে! এই সন্তানের কাছে মায়ের পর্দা আছে না নাই? সন্তান বলে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখবে? জোরে বলেন। তাহলে আমার 4টে ছেলের ভাত বেড়ে দিয়েছি। বড় ছেলের বয়স 20 বছর, মেজোটার বয়স 15 বছর, সেজোটার বয়স 13 বছর, তারপরের বয়স 11 বছর, তারপর বয়স 8 বছর। সব করার জ্ঞান গম্মি আছে না নাই? ওরা যদি মায়ের পিঠ দেখতে পায়, ওরা যদি মায়ের দাপনা দেখতে পায়, ওরা যদি মায়ের পেটটা দেখতে পায়, ভাত খাওয়ার সময় বসেছে, 4টে বাচ্চা সামনে, মায়ের পেটের কাপড় দেখা যাচ্ছে, বড় ছেলেটা লজ্জা পাচ্ছে, কি করবে? মা ওইরকম বাপ, আব্বা এত বলে শোনে না, দাদিমা বলে শোনে না, সব সময় ওই অবস্থা। আবার কাঁধের কাপড়টা পড়ে গেছে। পাশের বাড়ির মেয়ে বলছে, হ্যাঁ রে, তো জন বাচ্চা কাচ্চা, তুই এই হালে ভাত খুলছিস, মাথায় কাপড় নেই, দাপনায় কাপড় নেই, পেটে কাপড় নেই। আরে কে আছে এখানে? তোর বাচ্চা কাচ্চা যাদের পেটে ধরেছি তার দেখতে এরকম নির্লজ্জ নারীর ঠিকানা জাহান্নাম। এই বাচ্চা দেখে পর্দা আছে না? জোরে বলেন।
তাহলে ভাবিরা এক কথায় বুঝলেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ও ভাবিরা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আমি বিস্তারিত বলবো না। আপনার বাচ্চা, পেটের বাচ্চার কাছে যদি আপনার পর্দা ফরজ হয়, তাহলে দেওর ভাসুর নন্দার কাছে কেমন হবে, গ্রামের লোকের কাছে কেমন হবে, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। ওই সমস্ত জায়গা যদি পরপুরুষে দেখে, আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই কলিজার টুকরা মায়েদের বলে গেলাম, সোনার ভাবিদের বলে গেলাম, আপনি যা কার দেখাবেন বলে ওই জায়গাগুলো ফাঁকা করে রেখেছেন, যার দেখাবেন নবীর মেম্বারে বলে যাচ্ছি, যে আপনার পরিচয় দেবে না, আপনার বেটা পরিচয় দেবে না, আপনার বাপ পরিচয় দেবে না, আপনার মা পরিচয় দেবে না, উম্মিহি ওয়া আবিহি সাহিবাতি ওয়া বানি, এটা আমার বাপের কথা বলি না। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, সেদিনে কারোর হবে না। তাই মাহফিলে যারা এসেছেন, আশেপাশে যারা শুনছেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। পার্টির কথা বলবো না, কারণ অজ্ঞ আমরা কেউ না, আমরা সব জানি। কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানি আমরা পার্টি, একটা পার্টি করি, সেটা হলো নামাজের পার্টি। কিসের পার্টি? পৃথিবীর সবচেয়ে বড় পার্টির নাম কি? আল্লাহর পার্টি। আর সে আল্লাহর পার্টির নাম নামাজ। যার কাছে নামাজের পার্টি আছে, তার কাছে তামাম পৃথিবী তার হাতের মুঠোর ভিতরে আছে। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা পদদলিত হবে না। আমার আল্লাহ পাক বলেন, শর্ত হলো যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও। ও ভাবি, বাহানা করো, শরীর খারাপ নামাজ পড়বো না, কাশি হচ্ছে নামাজ পড়বো না, জ্বর হয়েছে নামাজ পড়বো না। তোমার কি হয়েছে আমার আল্লাহ জানে, তোমার কি হয়েছে আল্লাহ জানেন। ইচ্ছাকৃতভাবে যদি নামাজ না পড়ছো, 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় তোমার জন্য ঠিকানা জাহান্নাম হবে। কেন এই ওয়াজগুলো করছি? ক্যাসেটটা শুনে বুঝতে পারবেন পরে। আমি তো একটা ঘটনা ধরে সাঁ করে বেরিয়ে যেতে পারতাম, অমুক লোক এই করেছে, এখান থেকে ভ্যান চড়েছে, ওখানে গিয়ে লরির তলায় পড়ে গেছে, কি করে বেঁচে গেল? আল্লাহ বাঁচিয়েছে, চিল্লে বলে সুবহানাল্লাহ। ফের ওখান থেকে সাগরে পড়েছে, সাগর থেকে বেঁচে গেছে, সাগরে একটা মাছ আসলো, পিড়চাল করে তুলে নিয়ে চলে গেল, চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ওখান থেকে আবার একটা পাখি আসলো, পাখিটা পিঠের তলে করে নিয়ে চলে গেল। এইরকম জঙ্গলে পড়েছিল, গায়ের উপরে ঘাস ফুটে গেছে, একটা কাক উড়ে আসলো, তার মুখে একটা ফল ছিল, কাকটা এসে মাথার উপরে বসে ওর মুখে ফল তুলে দিচ্ছিল, ঢোক মেরে নিচ্ছিল। এই ডাকাতরা দেখতে পেলো, ডাকাত এসে দেখি কি ব্যাপার, ডাকাত এসে ঘাসগুলো সরিয়ে দিল ওই মানুষটার শরীর থেকে। ঘাসগুলো সরিয়ে দেওয়ার পরে এইবারে দেখতে একটা মানুষ, ওই মানুষটা দেখে সাথে 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 ওই মানুষটা তুলে জিজ্ঞাসা করলো, বলতো আমি এখানে 40 বছর পড়ে আছি, আমার গায়ে ঘাস ফুটে গেছে, তাই আমি উঠতে পারি না বলে আমার কাগে ফলে আমার খাওয়াচ্ছে। ও কলিজার টুকরারা, এই শুনে ডাকাত কলমা পড়া, ডাকাতের কাছে কলমা পড়ে এরা সব মুসলমান হয়ে গেল। ডাকাতি আর করব না বলে জন্মের মতো তওবা তিল্লা করলো। এরকম ভাবে ঘটনা বলে যাব, শাঁসা করে আগিয়ে যাবে, আপনারা অবাক হয়ে যাবেন। লাভটা হবে কি? টুপি তো মাথায় দেন না, দাড়ি তো রাখেন না, সূরা ফাতিহা তো জানেন না, দোয়া গুরুত্ব পড়েন না, পর্দায় তো থাকেন না, স্বামীকে তো মানেন না, ছেলের দিকে লজ্জা নাই, গোড়ার নিচে কাপড় নাই।
শুনে কি লাভ হবে? তাহলে মায়েদের বললাম গোরকাটের নিচে কাপড় রাখতে হবে, আপনাদের বললাম সুন্নতি লেবাস পরতে হবে, মাথায় টুপি দিতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, নামাজ পৃথিবীর 1 নাম্বার ব্যবসা, নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? দেখতে হবে নামাজ হচ্ছে না হয় না, ব্যবসা লাভ হচ্ছে না লস হচ্ছে, ব্যবসায় লাভ হচ্ছে না লস হচ্ছে, লক্ষ্য রাখবো সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। নিয়ত যদি সঠিক হয়, নিয়তে বরকত দেয় কে? মাদ্রাসায় 250 বাচ্চা আছে। কত বাচ্চা আছে? 250 বাচ্চা আছে। আপনাদের এই এলাকার বাচ্চা অনেকগুলো আছে, 250 বাচ্চা আছে। খাওয়ায় আল্লাহ। আপনাদের গ্রামে কারো কারো 10 টাকা সে লিয়ে গেছি জলসা এসে, যে প্রত্যেকটা লোক 10 টাকা করে দাও, সে লিয়ে গেছি। কি বলি? যে যদি কোনোদিন যান দেখবেন ভালো লাগলে 2-10 টাকা দেবেন। এই কথা ঠিক বলুন না? কেউ দিয়েছেন জলসায়? আমি বলেছি যে বাবু আমার মাদ্রাসায় 10 টাকা করে দাও, বলেছি কি? বলিনি। কারণ যদি 10 টাকা দেন তাহলে আপনি পরে বলবেন যে চিটিংবাজি করলো, সত্যি মাদ্রাসা আছে কি না মিথ্যা কথা। সেজন্য দেখে যদি 10টা টাকা দেন তাহলে কি হবে? মনটা খুশিতে ভরে যাবে আপনার, যে একটা ভালো জায়গায় দিয়েছি। সেই জন্য আপনাদের সকলের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসায় যাবেন, দেখবেন। ফার্স্টে 7 দিয়েছিলাম 7000 স্কয়ার ফিট, ফের নিচে উপরে একটা 5000 স্কয়ার ফিট ছাদ দিয়েছি। আপনাদের দোয়ায়, আপনাদের টাকায় আল্লাহ করিয়ে নিয়েছে। কেউ টাকা দিয়েছেন, কেউ দোয়া দিয়েছে। শ্যামরেশ্বরের লোক ওখানে গিয়ে 10 টাকা দিলে দিয়েছে, আর আমার হাতে 10 টাকা দিলে দিয়েছে। 1 কেজি বেগুন দিলে দিয়েছে। এই খলিল ভাই আজকে বেগুন দেবো বলছে বেগুন জোগাড় করেছি। হ্যাঁ ঠিক আছে হবে। আরে আমরেশ্বরের ছেলেরা অনেকে আছে, বলে দেবো, বলে দেবো। এই কমিটি আছে, বলে দেবো, হয় বসে আছে কটা বুঝলো দিচ্ছে। 3 বছর দিচ্ছি। আল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। সকলে জোরে বলেন আমিন। এই যে আপনারা দোয়া করেন তো সবাই, ওতেই যথেষ্ট। প্রত্যেকদিন যদি 250 বাচ্চা খায়, 3 সাজে কত? 750। 3 সাজে, সকালে পান্তা, দুপুরে ভাত, রাতে ভাত। আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত করেন, বলেন আমিন। এখানে উরি বাপ রে বাপ, আমার বাড়িওয়ালা ভাই বলছে যে হুজুর এই জায়গায় বসে সব চূড়ান্ত ভাবে খাওয়া দাওয়া হবে। আজ মাইকে আওয়াজ কিন্তু চলে গেছে, গন্ডগোল হবে না তো? আব্দুর রহিম ভাই, রহিম ভাই চলে গেছে। বলছি এই আওয়াজ মাইকে চলে গেছে, লোক যদি আসে অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ, লোকের কলিজা আছে। খুব গরিব মানুষ বলছিল হুজুর আমি বিরাট গরিব, কিন্তু আমি নিয়ত করেছি খুব বড় একটা জলসা দেবো। আল্লাহ নিয়ত পুরো করেছে। টাকা থাকলে কিছু হবে না। ফেরাউন জাহান্নাম, নমরুদ জাহান্নাম, আবু জেল বেঈমান, ও যে সন্দেহ করবে সব বেঈমান। কারুন জাহান্নাম, আব্রাহা জাহান্নাম, সাদ্দাত জাহান্নাম। তো এই ধনী লোক যারা আছে আমার কলিজার টুকরা ভাই, এদের দিকে লক্ষ্য করেন। এই রকম ধনী দুনিয়ায় আজও আছে যারা মিলাদও দেয় না, বাপ মার কথা স্মরণ করে না, মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না। আর কিছু মানুষ আছে লোকে দিতে পারলে তার মনটা যেন খুব খুশি হয়। এটা এই নবীর আমলে ছিল, মাঝখানে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ আপনাদের এই বটতলায় বলি, ওই পাড়ায় বলি, এই বাগপাড়ায় কবার এসেছিলাম, এরপরে সেই মৌলি মাকুন্দি বলি, এইদিকে যত জায়গা আছে কোনো পাড়ায় যায়নি, সেই পাড়া আমার চোখে পড়ে না, আমি এখন যাই না। তো কথা হলো কিছু মানুষ আছে চুপচাপ মেরে বসে থাকে, লাস্টে রুমাল পড়াচ্ছি তবু দেখছি যে 1 টাকাও দেয় না।
এরম লোক আছে না না? ওর টাকা আল্লাহ নেবে না, সেই জন্য হিংসা দিল থেকে সরিয়ে দেবেন, মাথায় টুপি দেবেন, মুখে দাড়ি রাখবো সবাই ইনশাআল্লাহ। মায়েরা পর্দায় থাকবো ইনশাআল্লাহ। আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। যদি মাদ্রাসায় মেয়ে দিতে চান, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, বাংলা মাধ্যমিক পর্যন্ত। হেফজ করলে হেফজ করতে পারবেন, আর মাওলানা পড়ালে মাওলানা টাইটেল পাস ওখান থেকে পড়াতে পারবেন। দোয়া করবেন, আপনি আপনার মেয়ে ওখানে 9-এ পড়ালে আমি টিসি দেব, আপনি 9-এ তুলে নিলে আপনার এখানে যে কোনো হাই স্কুলে ক্লাস 10-এ ভর্তি করতে পারবেন। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। সবাই বিশ্ব নবী শানে সালামের নজরানা। ইয়া নবী সালামুন ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना मोहब्बत हो सकीना नूर से महबूब और सीना मश्क से बहता पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो ओ नबी तुमी इजे द्वादश रबिउल आव्वाल আব্দুল্লাহর জীর্ণ ও কুটিরে আমিনা या रसूल सलाम या हबीबी सलाम সবাই বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি একবার সবাই বলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয়, আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয়, দুদুমা ডাকে তোমায় আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। কেঁদেছিল বাছায় আমার মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে।
হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার তো মন জ্বলে। জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, স্বপ্ন দেখেছিল যার ওগো শেষ জামানার নবী আমার, ওগো শেষ জামানার নবী আমার। পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে। বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় তাই রে। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুদুমা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। জোরে বলুন, আরো চিল্লে বলে। নবী এতক্ষণ হারিয়ে গিয়েছিল, হালিমা খুঁজে পাইনি। শেষ বেশ দেখা যাচ্ছে আমার কলিজার টুকরা পাহাড় থেকে নামছে। সর্বপ্রথম যখন সিনা চাক হয়েছিল রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়ার বাড়ি, খুঁজে পাচ্ছে না, বাচ্চার কেক কেটে ফেলে দিয়েছে। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। আর একটু জোরে হয় না? আরো জোরে হবে না? পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে। ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনার, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনার। ভেঙে বুকু হবে চূড়ামার, ওগো বুকু জুড়ে মার থাক মানিক আমার, বুকু জুড়ে মার থাক মানিক আমার। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুদুমা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। জোরে বলুন, আরো জোরে বলুন। সবাই মিলে আমার সঙ্গে একটা গজল বলবেন না আমি একা বলবো? যদি আমার সঙ্গে বলেন তাহলে আমি বলবো, একটা বলবেন আমার সাথে, চিল্লে বলতে, যে না বলবেন বিচার আল্লাহ করবেন। কি সেটা? শুধু বলবেন, শুধু একটা কথা বলবেন আমার সঙ্গে, আমি যেটা বলতে বলবো শুধু একটাই কথা আপনারা বলবেন, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। এটা সবাই বলবে। যে না বলবে তার উপর আল্লাহ খুশি না বেজার? বেজার হবে, কারণ নবীর ইশকে দিওয়ানা। মেয়েদের সঙ্গে ভালোবাসা করে গোটা রাত ফোনে তোমার প্রেমে পাবো, তোমার ইশকে দিওয়ানা, তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি আমার কোনা, তুমি আমার জান, তুমি আমার কদু, এরকম বলে না? বলে গোটা রাতই করছে। আর আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। রাসূলের ইশকে আমরা সবাই দিওয়ানা না? দিওয়ানা। সবাই দিওয়ানা তো? যে রাসূলের প্রেমিক না সে আল্লাহর কেউ না, আল্লাহর নাফরমানি বান্দা। সেই জন্য জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার?
রাসূলুল্লাহ নবীর যায় রাসূলুল্লাহ দেখ জীবনে বেশি ভালোবাসবো কার রাসূলুল্লাহ তাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ও তুমি জন্ম নিলে 12 রবিউল আলে এবেনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে তুমি জন্ম নিলেন 12 রবিউল আলে এবেনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ও গো আঘাত খিলাল মায়া মিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মায়া আমিনা আমিনা তোমার প্রিয় মরুমকা তোমার জন্মভূমি ওগো শাহে মদিনা ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার আরো জোরে ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ না আল্লাহু আকবার জোরে বলছি এর জন্য কোন গাড্ডায় পড়ে গেলে বলবেন জাল্লাহ জীবনে ওই রহিমবার ছাদে যা তাকবীর দিছি এত জোরে কোন জায়গায় দেইনি তা আপনি এটাই যদি পছন্দ করেন এর ওসিলায় ক্ষমা দেন আল্লাহ ক্ষমা দিতে পারে না পারে এটা এই বলার মতো একটা তাকবীর দেন কোন গাড্ডায় পড়ে গেলে এটাই বলবেন বলার মতো একটা তাকবীর দেন জাল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি রহিমবার ছাদে উঠে আমরা জোরে তাকবীর দিছি এটা যদি কবুল করো লাইন করতে হবে নাহলে জান্নাতে দাও কি করব আল্লাহ জান্নাতে দেবেন কারণ আল্লাহর কাছে দয়া আছে কত ভাগ 99 ভাগ সেজন্য বলার মতো একটা তাকবীর দেওয়া যাবে দম চুরি করবেন না চুরি আর কতদিন করব নামাজে চুরি রুকুই চুরি কেরাতে চুরি টুপি চুরি দাড়ি চুরি সব জায়গায় দাড়ি চুরি কেন গো সেলুনিকে বলছে চাপা কলে মার লোকে বলছে কি হলো বলছে আমি কর্মী সেলুন চেপে দেব কিন্তু ও চেপে দেবে সব জায়গায় চুরি এর তাকবীর নারী তাকবীর বলার মতো তাকবীর দিতে বলেছি কথা বলবেন জীবনে কোনোদিন বিপদে পড়লে সেই এইটাই কথা মনে করবেন যে আল্লাহ রহিম বা ছাদে যে তাকবীর দিছি এটাই কবুল কর আর কি করব দেন না এত শর্টে ছেড়ে দিতে ভোট তো হয়ে গেছে কাজ জমা রাখছে না
এবার তাকবীর দিয়ে মরে যান, দম যত আছে দম ভরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হ্যাঁ, জলসা তো জলসার মতো হবে, চুপি চাবি সিরিয়াস আপনার আমি সেরেতে বলাবো ও হবে না। আর যারা খেতে চায় চলে আসুন, প্রত্যেকের ভাত না কি বলে, প্রত্যেকের ভাত দেবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করেন, বলেন আমিন। সকলে বলুন আমিন। তওবা করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। ইখলাস মানে কি? কুলু সূরা। আর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, শেষে বেলা কয়েকবার দরুদ শরীফ। মায়েরা যারা আশেপাশে আছেন আপনারা পড়বেন, নালি গন্ডগোল আছে। মায়েরা হয়তো ভাবছে গন্ডগোল কি, আমরা কে কোথায় বসে আছি, আমরা যদি না পড়ি কি দেখতে পাবে? আল্লাহ দেখতে পায় আর আল্লাহ শুনতে পায়। গন্ডগোলটা কি হবে জানেন? আপনি ময়দানে মাশরে ফেসে যাবেন, বিচারে দিলে ফেসে যাবেন, এটাই গন্ডগোল। কে গন্ডগোল করবে আপনার কাছে? ভাবছে যে গন্ডগোল কোথায় হবে? তোমার কবরে গন্ডগোল শুরু হবে, আর জীবনে থামবে না। সেই জন্য কবরে যদি গন্ডগোল না চান, এইগুলো পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আপনারা ফেসে যাবেন, কবরে ফেসে যাবেন, হাসরে ফেসে যাবেন। মিজানে নেকির পাল্লা যখন কম হয়ে যাবে, ফেসে যাব না? যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফেসে যাবে। আর আজকের যদি দরুদ পড়ে রাখি, দরুদ মিজানের পাল্লায় গেলে নেকির পাল্লা ভারী হবে আর আসবে না। সেজন্য আল্লাহর রাস্তে বলছি, মা আপনারা যে যেখানে আছেন সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, ফালাক, নাস পড়েন। আপনারা বসে থাকবেন না। আমরা যখন হাত তুলবো আপনারা তখন হাত তুলবেন। মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমরা সবাই পাপী আর গুনাহগার। আমাদের মতো পাপী পৃথিবীর জমিনে কেহ নাই। আল্লাহ, পাপ করে করে গুনাহ করে করে আপনার নারাজ করে ফেলেছি গো মাহবুব। আমাদের গুনার দিকে তাকাবেন না, পাপের দিকে তাকাবেন না। দয়াময় একটিবার আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, রহমত করে যা সব বিশ্ব নবীর রূহ পাকে পৌঁছে, तमाम नबीদের রূহ পাকে পৌঁছে, সাহাবায়ে কেরামদের রূহ পাকে পৌঁছে, তাবা তাবিঈন में मुजतहिदीन खुलाफा राशिदीन दरबारे पहुंचे दी। पाक पंजातन जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला आशरे मुबशरा सकल हुजूर रूह पाके पहुंचे दी। तमाम पीराने पीर अल्लाह महबूब सुबानी खाजा करीम उस्मान हारून रहमत
নিজামুদ্দিন রহমাতুল্লাহ, ফরিদুল আক্তার রহমাতুল্লাহ, মুজাদ্দিদুল জামান, হুজুরে আব্বা আম্মা, হুজুরে পাঁচ কলেজার টুকরা, হুজুরের ওস্তাদ সিফাত আলী ওয়াইসি রহমাত, সকল হুজুরদের পাকে পৌঁছে দি। আল্লাহ খাস করে তামাম পৃথিবীর জমিনে গলিতে গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বত যে যেখানে যাররা যাররা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছে আমাদের মা বাবা, দাদা জান, দাদু জান, চাচা জান, চাচি জান, আত্মীয় স্বজন, আলা ওলাদ, মই মুরব্বি কেশু করিমের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, খাস করে আমার রহিম ভাই তার জনম দুঃখী মা হায়াতে বরকত দি, কিসমতে বরকত। আব্বা জান বহুদিন আগে হারিয়ে ফেলেছে গো মাহবুব, কলিজা টুকরা বেটা, আর আব্বা বলে জান ভরে ছোট থেকে ডাকতে পারি। আজকের বেটা কত কষ্ট করেছে, লোকের বাড়িতে জন দিয়েছে, লোকের বাড়ি কাজ করেছে, বাচ্চাদের মানুষ করতে গিয়ে কত কষ্ট করেছে। আব্বা হারিয়েছে ছোটবেলায়, আব্বা নাই। ওগো আমার আল্লাহ, বেটা বড় বাড়ি করে ছাদ দিয়েছে গো দয়াময়। আব্বা যদি বেঁচে থাকতো কত খুশি হতো। আল্লাহ সেই আব্বাকে বহুদিন হারিয়ে ফেলেছে। মনে সব দিকে একটা বড় কোরআনের মাহফিল দেব, এলাকার মানুষদের ডাকবে, একটু দোয়া করবে। হায় আল্লাহ, আমার রহিম ভাইয়ের নেক মাকসাদ পুরা করে দিয়ে তার আব্বা জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ গো, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। যে বাড়িতে মাহফিল হচ্ছে বাড়ি আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনের বালা জমিনে দাবিয়ে দিন। এ বাড়ি রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে সংসারে উন্নতি দিন। আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত আল্লাহ সেবা দিন, যারা হসপিটালের বেডে আছে সেবা দিন। ফিলিস্তিনি সোনা মানিকদেরকে হেফাজত করুন। আল্লাহ তারা কাঁদছে আর বলছে, পৃথিবীবাসীরা তোমাদের যুদ্ধ করার জন্য ডাকলাম না, যুদ্ধ করতে হবে না, তোমরা আমাদের থেকে অনেক দূরে। আমাদের লক্ষ লক্ষ শিশু হত্যা করে দিল, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই। তোমাদের কাছে কোনো দাবি নাই, শুধুমাত্র একটি মাত্র দাবি, তোমরা আমাদের জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে বলতে পারো না? তোমরা আমাদের জন্য কি একটু দোয়া করতে পারো না? রমজান মাসে রোজা ছাড়ে না, ইফতারি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়, ঘর নাই, বাড়ি নাই, হসপিটাল নাই, ডাক্তারখানা নাই, খাওয়া নাই, দাওয়া নাই। আল্লাহ আপনি ফিলিস্তিনি সোনা মানিকদেরকে হেফাজত করুন, মসজিদুল আকসাকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা, আল্লাহ মসজিদুল আকসাকে আপনি হেফাজত করুন। तमाम পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করুন, পশ্চিম বাংলার মুসলমানদেরকে হেফাজত করুন। হায় আল্লাহ, আমার কলিজার টুকরা মা বোন বেটিরা, আল্লাহ যাদের মা নাই, বাপ নাই, বেটা নাই, বেটি নাই, তাদের কবরে নূর দিন, মায়েদের দিলে সবর দিন।
আমাদের সোনা মানিকগুলো যারা দেশ বিদেশে কাজ করে আল্লাহ তাদের আপনি দেখবেন, আল্লাহ তাদের কামাইতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, সংসারে উন্নতি দিন। আখেরি দাবি মৌতের আগে 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 একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।